হ্যালো বাবা, বলছি আমি গ্রামের বাড়িতে চলে এসেছি। আমি রাস্তাটা ঠিক বুঝতে পারছি না, কাউকে একটু বললেই যদি আমাকে এসে নিয়ে যেত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কখন বলেছি এসে আমাকে একটু পিক আপ করে নে, ভালো লাগে না। কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছে না, কাউকে দেখতেও পারছি না, কাকে যে জিজ্ঞেস করি। ওই তো একজন লোক। এক্সকিউজ মি দাদা, শুনছেন? এক্সকিউজ মি দাদা, শুনছেন? বলছিলাম দত্ত বাড়িটা কোন দিকে বলতে পারবেন? না, আমি দত্তবাড়ি বলতে জানি না। এ কি কাণ্ড, সবাই এরকম দত্ত বাড়ি শুনে ওরকম কেন করছে? ফাইনালি চলে এসেছি। ও চাবিটা। সেই বাড়ি, নাইস রুম। হ্যাঁ, মুম্বাই থেকে তো এখানটা বেটারই আছে, ওখানে যা প্রবলেম করছে। নাইস ভিউ। খুলে দিই। হুম, হ্যাঁ বলো বাবা। এই তো পৌঁছে গেছি। এই তো হলো, তোমার রামু তো এলোই না, শেষে আমাকে কষ্ট করে খুঁজে। আর এখানকার মানুষ কেমন, একটু জিজ্ঞেস করলাম যে দত্তবাড়িটা কোন দিকে, সেটাও জানে না। আচ্ছা ঠিক আছে। মানে আমি ওরূপ কিছুতে ভয় পাই না। ঠিক আছে, লাভ ইউ ড্যাড, বাই। দীপা, হ্যাঁ বল, কেমন আছিস? হুম, আর এই তো আমি বিকেলের দিকটায় আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে এই তো একটু চা নিয়ে বসেছি। আমি ভেবেছিলাম তোকে কল করব, তারপর ভাবলাম যে সন্ধে হয়ে গেছে, এখন আর আসতে পারবি না। না, তাহলে এক কাজ কর, কাল তাহলে তুই আর চন্দ্রা মিলে চলে আয় এখানে, বিকেলের দিকটায় চলে আসবি। বিকেলের দিকটায় আমরা ওই তোর একটু ইডেন পার্কের দিকটায় যাব, ওদিকটায় একটু ঘোরাঘুরি করে একটা কিছু খেয়ে দিয়ে চলে আসবো, পরে নাইট স্টে করবো সবাই মিলে একসঙ্গে, গল্প হবে, মজা হবে রাতে। হুম, তাহলে ওই কথাই রইলো। ঠিক আছে, বাই।